সারাফ আমার বোনের ছোট ছেলে। তো এই তো দুপুরে আমরা কেক খেতেছিলাম সবাই একসাথে এবং বিকালে খুব মজা করতেছিলাম। আর এই যে খেলাধুলা করার পরই বাসা যাওয়ার পরই ওদের সাথে মানে আমাদের সাথে একটা দুর্ঘটনা ঘটে যায়। আসসালামু আলাইকুম, স্বাগতম কনক সুমন ব্লগসে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে শুক্রবার, আব্বার বাসায় আমাদের দুপুরে দাওয়াত ছিল এবং রাতে আমাদের সবাই মিলে ছোটোখাটো একটা পিকনিকের মতন করার আয়োজন করতেছিলাম। কিন্তু আমাদের সাথে যে এরকম একটা ঘটনা ঘটে যাবে এটা আমরা চিন্তাও করিনি। আসলে আল্লাহ কখন কার ভাগ্যে কী রাখে এটাই হলো বড় কথা। তো এইখানে কিন্তু এই যে সবাই মিলে আমরা কেক খাচ্ছিলাম, আমি কেক বানিয়ে নিয়ে এসেছি, সেটা সবাই খাচ্ছিল, খুব মজা করতেছিলাম, সাথে ওদের কাছ থেকে শুনতেছিলাম কেমন হয়েছে কেকটা। সবাই কেক খাচ্ছিল আর সুন্দরভাবে রিভিউ দিচ্ছিল। এই যে সাকিব শারাফ আমার বোনের দুই ছেলে, তো শারাফের সাথে আর কি দুর্ঘটনাটা ঘটেছে। তো এই তো দুপুরবেলা ভাবি আব্বার বাসায় এসে দেখি বিরিয়ানি রান্না করেছে, গরু মাংস দিয়ে বিরিয়ানি। তো আর রাতে আমরা মুরগি পোড়া খাবো আর কি, মানে বারবিকিউ করব, চিকেন বারবিকিউ, সাথে হবে নান রুটি, এরকম চিন্তা ভাবনা করে আর কি আমরা প্রোগ্রাম করতেছিলাম। তো তো দুপুরে খাওয়ার টাইম হয়েছে, যে পরে আমরা খেতে বসেছিলাম সবাই মিলে। তো এখানে বিরিয়ানিটা আর কি আমি বেড়ে নিচ্ছিলাম। তো এইখানে কিন্তু আমরা সবাই কিন্তু খেতে বসেছিলাম, কেউ টেবিলে, কেউ সোফার উপরে, কেউ এইভাবে করে আর কি ভাগাভাগি করে বসেছিলাম, কারণ আমরা যেহেতু অনেক মানুষ। আর বরাবরের মতন ছোটো ভাবি বিরিয়ানি তো খুবই মজা হয়, বিশেষ করে মানে গরু বিরিয়ানি তো আর কিছুই বলার নেই। তো এখানে আমি খাচ্ছিলাম আর একটু একটু করে ভিডিও করতেছিলাম, এত মজা হয়েছে। তো এই তো আমরা খাওয়া দাওয়া পরে শেষ করলাম, অনেক মজা হয়েছে বিরিয়ানিটা এবং অনেক খেয়েছি, সাথে কাঁচা মরিচ তো সেই রকম মজা লাগতেছিল। তো এই তো খাওয়া দাওয়া শেষ করেছি, তারপরে একটু আমরা সবাই রেস্ট করে বিকালে ছাদের উপরে গিয়েছি। এই যে দেখেন বাচ্চারা দুষ্টুমি করতেছে, ওই যে দেখেন সারাপকে কিন্তু দেখা যাচ্ছে। তো এরপরে আর কি সন্ধ্যা হয়ে যায়, তো ওদেরকে সবাইকে বলি যে যাও বাসায় যাও, হাত মুখ ধুয়ে সবাই ফ্রেশ হও, কারণ সন্ধ্যার পর যেহেতু আমাদের একটা প্রোগ্রাম আছে, সেজন্য বাচ্চাদেরকে বলতেছিলাম যে সবাই আর এখানে দৌড়াদৌড়ি না করে নিচে চলে যেতে। তো এইদিকে আমি আবার আব্বা যে ছাদে গাছগুলো সেগুলো একটু হালকা পাতলা করে দেখতেছিলাম, সাথে আপনাদের জন্য ভিডিওটা করতেছিলাম যাতে আপনাদের সাথে শেয়ার করি। তো ওই তো সেজন্য করতে করতে তারপরে বাচ্চাদেরকে বাসায় পাঠাইছি। এরপরে আর কি দুর্ঘটনাটা ঘটে যে ওর হাতের যে চিকন আঙ্গুলটা, কাইন আঙ্গুল বলে, ওইটার আর কি উপরের নখ সাইডের একদম ভেঙে একদম একটুখানে লেগেছিল চামড়া, এরকম অবস্থা। তো এখন প্লাস্টিক সার্জারি করা হয়েছে, তো আলহামদুলিল্লাহ এখন ভালো আছে। তো তারপরও ভিডিওটা আসলে শেয়ার সেভাবে যেভাবে করার ইচ্ছা ছিল সেভাবে আর কি হলো না। তো আল্লাহ তারপরও আমাদের সবাইকে ভালো রাখুক আর শারাফকে ধৈর্য দেখ, এটা দোয়া করি। তো সন্ধ্যার সময় বড় ভাবি তেলে পিঠা করেছে, বিশেষ করে আমার মেজ বোনের খুব পছন্দ ছিল, তো সে তো আর খেতে পারলো না। আর ছোটো ভাবি দুধ চিতই বানিয়েছে। আজকে 3 দিন ধরে আকাশে এরকম বারান্দা থেকে সুন্দর করে চাঁদটা দেখা যায়, ক্যামেরাতে একটু হালকা আসতেছে, তো খুব ভালো লাগতেছিল। তা আজকে একটু চাঁদটা অল্প একটু উপর দিয়ে মানে কাটা এরকম। তো এই তো আব্বার বাসা থেকে চলে আসলাম, মনটা অনেক খারাপ। আজকে আব্বার বাসায় রাতের বেলা একটা আয়োজন করার ইচ্ছা ছিল আমাদের সবারই, কিন্তু এত বড় একটা বিপদ গেল। তারপরও আল্লাহ অল্প দিয়ে আর কি বিপদটা কাটিয়ে নিল, জানি না। ছাদের উপরে গিয়েছিলাম, ওখান থেকে নিচে বাইস্তা বাইকটা সবাইকে বাসায় পাঠাইছি যে সন্ধ্যা হয়ে গেছে, খেলতে হবে না, যাও। এর মধ্যে ছোট ভাগনাটা, আমার বোনের ছেলেটা, ওর একটা কাইন আঙ্গুল, যেটা একদম লাস্ট যে চিকন আঙ্গুলটা, ওইটা নখ টোক সহকারে একদম ভেঙে গেছে। তো ওই তো এখন বাজে হলো 11টার কাছাকাছি। তো এতক্ষণে ভিডিও করতেছি কারণ মনটা অনেক খারাপ লাগতেছিল। তো ওরা এখন আছে স্কোয়ারে, ভাইয়া তো স্কোয়ারে জব করে, তো
সেই ইয়েতে মানে আপু ওইখানে নিয়ে গেছে, আর অন্য কোথাও নেয়নি। স্কোয়ারে নেওয়ার পরে এখন তো সার্জারি করবে, এখনও করেনি। মানে যদি এমনি সেলাই দেয় তাহলে আর কি দেখা যাচ্ছে ওর আঙ্গুলটা বাঁকা হবে, আর যদি একবারে সার্জারি করে তাহলে ওর আঙ্গুলটা আর কি সোজা থাকবে। আর ছোট মানুষ, মানে খুব কষ্ট যে হচ্ছে ওর, এটা আর কি আমার ভিতরে খারাপ লাগতেছে, তাই আর কি একটু শেয়ার করলাম আপনাদের সাথে। তো আসলে বিপদ কখন কোথা থেকে চলে আসে কেউই বলতে পারে না। তো প্রোগ্রাম করতেছিলাম যে রাতে আমরা মুরগি পোড়া খাবো সবাই মিলে। ওরাই বিশেষ করে, ওদের জন্য এতদিন ধরে করতেছিলাম না, ওরাই আসার পর থেকে বলতেছিল খালামণি কবে করবেন কবে করবেন। তো এই তো কিছু করার নাই, বিপদ যখন আসছে আল্লাহ যেন সবাইকে ধৈর্য দেয়। তো এই তো ভিডিওটা ছোটোখাটো করে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কনক সুমন ব্লগসের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।